চীনের উত্তর পশ্চিমাঞ্চলেও গাংসু প্রদেশে আঘাত এনেছে 5.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শনিবার ভোরে সংঘটিত এই কম্পনে লংশি কাউন্টির বহু বাড়িঘর ধসে পড়ে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 11 জন। ভূমিকম্পে প্রায় 8,000 মানুষকে নেওয়া হয়েছে নিরাপদে। ভূমিকম্পের পর সেখানকার লিজিয়ানো গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়ে। ফুটেজে দেখা যায় ভেঙে পড়েছে কাচের ঘরের দেয়াল, ধসে গেছে ছাদ ও আঙিনার প্রাচীর। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ক্ষতিগ্রস্ত এক বাসিন্দা জানান, ভূমিকম্পে ছাদের টালি খসে পড়ছিল। তারা আতঙ্কে ঘর থেকে দৌড়ে বের হয়ে আসেন। চায়না ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুযায়ী স্থানীয় সময় ভোর 5:49 ভূমিকম্পটি আঘাত আনে, যার উৎপত্তি স্থল ছিল জিয়ানরেনওয়েন গ্রামের কাছাকাছি, মাটির 10 কিলোমিটার গভীরে। কর্তৃপক্ষ জানিয়েছে এতে অন্তত 17টি বাড়ি সম্পূর্ণভাবে ধসে পড়েছে এবং 3,400-এরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি সহায়তা হিসেবে প্রবীণ ও শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে আশ্রয় ও খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। ভূমিকম্পের পরপরই লংশি, টংওয়ে ও ঝাংশিয়ানে ত্রাণ ও উদ্ধার অভিযান চালানো হয়। কেন্দ্রীয় সরকার এরই মধ্যে জাতীয় জরুরি পরিকল্পনা চালু করেছে। বিদ্যুৎ ও যোগাযোগ আংশিকভাবে পুনরুদ্ধার করা হলেও স্কুল, হাসপাতাল ও বসতবাড়ির নিরাপত্তা পরীক্ষা এখনো চলছে। সাইমা আক্তার, ডেইলি সান।